হ্যালো ভিউয়ার্স, ফুশনাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি ওয়েব ডিজাইন পর্বের পার্ট 2টা দেখিয়েছিলাম। তো আজকে আমি পার্ট 3টা বের করতেছি। তো পার্ট 3 গত পর্বে আমি বলেছিলাম যে একটা ওয়েব ডিজাইন করতে হলে কী কী ব্রাউজার এবং কোন কোন সাইট ফলো করতে হয়। আজকে আমরা বুঝবো আসলে আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব, সেহেতু ওয়েব ডিজাইনটা আসলে কী, এটা তো একটা জানার প্রয়োজন। ওয়েব ডিজাইন কী, ওয়েব ডিজাইনের ক্ষেত্রটা কেমন, কী অবস্থা। তো আমি বলছি, ওয়েব ডিজাইন কী, এই প্রশ্নের সম্মুখীন আমরা হই যে ওয়েব ডিজাইন কী, জিনিসটা আসলে কী। ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরি করা। ওয়েব ডিজাইনের মূল কাজ একটি সাইটের জন্য টেমপ্লেট বানানো। এখানে কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, যেমন লগ ইন সিস্টেম, নিউ লেটার, সাইন আপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডাটাবেসে সেভ করা, ইমেজ ম্যানিপুলেশন। যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন, এগুলি অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন। এইসব তৈরি করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরি করা, এটাই ওয়েব ডিজাইন। এই ধরনের ডিজাইনকে বলতে পারেন স্ট্যাটিক ডিজাইন। ওয়েব ডিজাইনের জন্য এই ধারণাটি সাধারণত ব্যবহৃত হচ্ছে। আমরা দেখলাম ওয়েব ডিজাইন কি, এখন দেখব ওয়েব ডেভেলপমেন্ট এবং ভবিষ্যৎ। আসলে আমরা যে ওয়েব ডিজাইন করব, তারপর ডেভেলপ করব, এর ভবিষ্যৎ কেমন এবং ফ্রিল্যান্সার ক্যারিয়ারটা কেমন হবে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপের মাধ্যমে কীভাবে আউটসোর্সিং করে ইন্টারনেটে অর্থ আয় করা যায়, এ বিষয়ে আলোচনা করেছেন অভিজ্ঞ একজন ফ্রিল্যান্সার, যিনি প্রায় 6 থেকে 7 বছর ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং কয়েক বছর থেকে ফ্রিল্যান্সিং করছেন। আমরা আজকের এই লেখা তাদের জন্য যারা খুব উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং পথ খুঁজছেন। আমি আজকে এটাই বোঝাতে চাইব যে কাজ খোঁজার আগে নিজেকে কাজের জন্য প্রস্তুত করুন। প্রথমেই যে জিনিসটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি বড় ধরনের একটা প্রতিযোগিতায় নামতে যাচ্ছেন। সেখানে প্রতিযোগিতা হবে সারা বিশ্ব থেকে অনেক মানুষ। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই ধরনের কাজ পাওয়া যায়, তবে ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজ এখানে সবচেয়ে বেশি। প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন কাজটি করবেন এবং সেটা ভালোভাবে শিখে নিন, এবং সবশেষে আউটসোর্সিংয়ে আসুন। ওয়েব ডেভেলপমেন্ট এখানে মূলত দুটি ভাগ করা যায়। ওয়েব ডিজাইন তথা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ভালোভাবে শেখা, ডেভেলপমেন্ট তথা প্রোগ্রামিং ভালোভাবে শেখা। তো আপনাদেরকে ওয়েব ডিজাইনটা শিখতে হবে, সাথে সাথে ডেভেলপমেন্টটাও শিখতে হবে ভালোভাবে, তারপরে আপনারা কাজ করতে পারবেন। ওকে ভিউয়ার, আজকে এই পর্যন্তই। আমার আগামী টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।